ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মনটা অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, বলে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, আবার মনের মধ্যে জাগ্রত থাকে, চিন্তা থাকে আবার কখন সে জোহরের নামাজ আদায় করবে, বলে জোহরের নামাজ আদায় করার পর আবার তার মনের মধ্যে চিন্তা থাকে আবার কখন আসরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করার জন্য তার মনটা পেরেশান, মসজিদে আসবে, মসজিদ ছাড়া করে শান্তি লাগে না, অস্থিরতা কাজ করে, বলে কখন আমি মসজিদে যাবো, যাওয়ার পর আবার ঘরের সামনে দাঁড়িয়ে যাবো, এজন্য এটা মসজিদে আসছে পেরেশান লাগে, কখন মসজিদে ঢুকবে। এজন্যই মসজিদের মহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। যদি আমি আপনি মসজিদের মহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মনটা মসজিদের মধ্যে লেগে থাকে। এজন্য একটা কাব্য আছে, আল মুকমিনু ফির রাজুলি কাসসামাকি, বলে মাছ যদি মাছকে যদি পানি থেকে নিয়ে আসে মাঠে ময়দানে রেখে দেওয়া হয়, তাহলে মাছের যেমন অস্থিরতা তৈরি হয়, বলে কোন মুমিন যখন মসজিদ থেকে বাহিরে থাকে, বাহিরে থাকাকালীন অবস্থায় মুমিনের এমন অস্থিরতা তৈরি হয়, মাছ যেমন মাছকে যেমন পানির মধ্যে নামিয়ে দিলে মাছের মধ্যে যেমন একটা প্রফুল্লতা তৈরি হয়, বলে একজন মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদের বাহিরে থাকে, মসজিদের বাহিরে ঘুরতে থাকে, ততক্ষণ তার অস্থিরতা কাজ করতে থাকে, যখন মুমিন মসজিদের মধ্যে ঢুকে পড়ে তখন তার অন্তরের মধ্যে প্রশান্ত প্রফুল্লতা তৈরি হয়ে যায়। এজন্য আমি আপনার মসজিদকে মুহাব্বত করব। তো 4 নাম্বার হলো ورجلان في الله اجتمع عليه وتفرقا عليه, 4 নম্বর হলো কাউকে আমি মুহাব্বত করলাম, এই মুহাব্বতের কারণ আল্লাহর জন্য আমি তাকে মুহাব্বত করি, কাউকে আমি ঘৃণা করি এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর কারণে তাকে ঘৃণা করি। দুনিয়ার কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাউকে আমরা মুহাব্বত করি না। যদি কাউকে মুহাব্বত করতে হয় একমাত্র কার উসিলে মুহাব্বত করব, আল্লাহর রাস্তায় তাকে মুহাব্বত করব, আল্লাহর জন্য মুহাব্বত করব। এর একটা দৃষ্টান্ত হলো হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুহাব্বত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল না কোনো চেহারা, আকৃতিটাও তেমন ভালো ছিল না, ঠোঁটগুলো মোটা মোটা আকারের ছিল, চেহারা একবারে নোংরা ছিল, কিন্তু আল্লাহর প্রেম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে তো মুহাব্বত করত। শুধু তাই নাই, রাসূল শুধু বেলালকে মুহাব্বত করত তাই না, বেলাল রাসূলকে তার জীবনের চেয়ে বেশি মুহাব্বত করত। আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে যাওয়ার পর বেলাল মদিনা ছেড়ে চলে যায়, থাকতে পারে না রাসূলের মুহাব্বতের কারণে। বেলাল বলে, যেই মদিনায় আল্লাহর পয়গম্বর নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারি না, এই বলে বেলাল দামেস্কের মধ্যে চলে যায়। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে বেলালকে দেখা দিল। বেলালকে ডাক দেয়া কয়, ও বেলাল, আবু বকর আমার রওজার সামনে দাঁড়ায়, আলী দাঁড়ায়, উসমান দাঁড়ায়, তুমি কয়। বেলাল এই স্বপ্ন দেখার পর দামেস্ক থেকে দৌড়ে চলে আসার পর আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায়, এত মুহাব্বত করত। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহাদুর লোক। গালি শোনার পরে ওই ইহুদিকে একটা থাপ্পড় মেরে জমিনের মধ্যে ফেলে দিল। জমিনের মধ্যে ফেলে দেওয়ার পর একটা ছুরি তাকে তার বুকের উপর চড়ে বসলো, তাকে কতল করে দিবে। অমনিতে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে থুতু নিক্ষেপ করলো, অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিটাকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আলী,
আপনি এই ইহুদিটাকে ছেড়ে দিলেন কেন? আপনাকে থুতু নিক্ষেপ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, শুনুন, আগে তার প্রতি আমার যে রাগটা ছিল, সেই রাগটা হলো তিনি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এজন্যই আমার রাগ উঠেছিল। যখন সে আমার উপর থুতু নিক্ষেপ করেছে, তখন এটা আমার ব্যক্তিগত রাগ, এজন্যই আমি তাকে ছেড়ে দিয়েছি। এজন্যই কাউকে যদি মহব্বত করতে চায়, একমাত্র আল্লাহর ওয়াস্তেই মহব্বত করতে হবে। আবার যদি মহব্বত বিচ্ছিন্ন করতে হয়, তাহলে একমাত্র আল্লাহর ওয়াস্তেই তাকে মহব্বত বিচ্ছিন্ন করতে হবে। 5 নাম্বার হলো না, ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার বলার লোক হলো যেই লোকটিকে একজন সুন্দর অধিকারী রূপসী নারী তাকে জিনার দিকে আহ্বান করে কোনো একটা যুবককে, আর যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যুবককে ডাক দেয় কোন সুন্দর নারী জিনা ব্যভিচার করার জন্য। যুবক ডাক দিয়ে কয়, আমি আমার প্রতিপালককে ভয় করি, বলে জিনা করে না, পাপাচার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিসে জানা দেন, এই ব্যক্তিকেও আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে। 6 নাম্বার হলো ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما ينفق يمينه। 7ম প্রকার হলো ওই লোক, যে লোকটা এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত পর্যন্ত জানে না। তার মানে কি, বলে এমন ভাবে দান করতে হবে যেন পাশের লোক পর্যন্ত জানে না। তার মানে কি প্রকাশ্যে দান করা যাবে না? না, প্রকাশ্যে দান করা যাবে যদি রিয়া থেকে, তাহলে দান করা যাবে না মানুষকে দেখানোর জন্য। যদি মানুষ আমাকে দানবীর বলবে, আমি প্রকাশ্যে দান করি, আমার নিয়ত হলো আমি দান করতেছি, সমাজের মানুষগুলো আমাকে বলবে আমি বড় দানবীর, আমি বড় দানদাতা, মানুষ আমাকে সম্মান করবে, এজন্যই আমি দান করি। যদি এজন্যই দান করি মানুষকে দেখানোর জন্য, যদি আমি আপনি দান করি, তাহলে এই দান দ্বারা আমি আপনি কোনদিন উপকৃত হতে পারবো না। যদি আমি আপনি দান করতে চাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই দান করতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করতে হবে, অন্য কাউকে খুশি করার জন্য দান করা যাবে না। এই হলো 7ম প্রকার লোক যে আরশে আজিমের নিচে ছায়া পাবে। 6ম প্রকার লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কম্বল করতে থাকে, জাহান্নামের ভয়ে কম্বল করতে থাকে, আল্লাহর ভয়ে নিরিবিলি চোখের পানি ঝরায়, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে নির্জনে নিবিড়ে কম্বল করতে থাকে, নির্জনে কাঁদতে থাকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আয় আল্লাহ ওই জাহান্নামে আমার কি অবস্থা হবে, আমার বড় মামুন নয়, এবার কোনো কিছু নয়। এই বয়ে যে ব্যক্তিটা কন্দন করতে থাকে, রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেয়, বলে কাল আরশের আজিমের নিচে এই ব্যক্তিকে ছায়া দান করা হবে। তাহলে আমি আপনি বুঝতে পারলাম 7 প্রকারের লোককে রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের হাতের আঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকটক করে জমির মধ্যে পড়তে থাকবে, গুনাহগারদের পিপাসার কারণে, গুনাহগারদের পিপাসার কারণে জিহ্বা নাভি পর্যন্ত জুড়ে পড়বে, গরমত্ব অবস্থায় তারা ডুব দিতে থাকবে। এমন এক অবস্থা তৈরি হবে কিয়ামতের দিন, এমন এক অবস্থা তৈরি হবে যেই দিন কোনো পানি থাকবে না, কোনো ছায়া থাকবে না। যদি আমি আপনি এই 7 প্রকারের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো
আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। 2 নাম্বার হলো ওয়াসাদুন নাশআফি ইবাদাতি রাব্বিহি, বলে ওই যুবক, এই যুবকটা তার যৌবন কালটাকে ইবাদত করার মাধ্যমে কাটিয়েছে, তার আইবন বানিয়েছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোন ইহুদি কোন নাসারাকে অনুসরণ করেছে একমাত্র জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব কিছু থেকে সব কিছুই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করার চেষ্টা করেছে। 3 নাম্বার হলো ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, সব সময় মসজিদের মধ্যে লেগে থাকে, কখন সে মসজিদের মধ্যে মসজিদকে মহব্বত করে মসজিদকে আপন বানিয়ে নেয়। ওয়ারাজুল ওয়ারজুলানে ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কাউকে যদি মহব্বত করতে হয় তাহলে আল্লাহর জন্যই মহব্বত করা, কারো কাছে কারো মহব্বত বিচ্ছিন্ন করতে হলে একমাত্র আল্লাহর কারণে করতে হবে। এই 7 প্রকারের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থায় আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাহলে আপনি 7 প্রকারের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? যদি আমি আপনি 7 এর অন্তর্ভুক্ত হতে চাই তাহলে এই 7 যেই কথাগুলো বললাম এইগুলো আমাদের মধ্যে আনতে হবে, ফিট করতে হবে। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, আমি আমার ঘরের মধ্যে ইনসাফ ভিত্তিক সবকিছু করব। 2 নাম্বার হলো যৌবন কালটাকে আমি আপনি ইবাদতের মাধ্যমে কাটাইতে রাজি আছি ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।